হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটাই ভাবছো। আজকে তিন্নির আর্ট কম্পিটিশনের প্রাইজ দিবে। আর গত দুদিন আগে আর্ট কম্পিটিশন হয়েছিল, তো সেটার প্রাইজ, তো তিন্নি ফার্স্ট হয়েছে, সেটার প্রাইজ নিতে যাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে বিকেল 4টা। তো 4টেতেই দেওয়ার কথা, তো এখন 4টা এখনো বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো এখনই বেরোচ্ছি, ওই জন্য রেডি তো হয়ে গেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এদিকে তিন্নিকেও মোটামুটি রেডি করে দিয়েছি। রেডি করে দিয়ে ও তো ওদিকে খেলাধুলো করছে, আর ভাবলাম কি একটা জলের বোতল নিয়ে, কারণ যদি দেরি হয় তাহলে তো তিন্নির জল তেষ্টা পেতে পারে। তো জলের বোতল নিলাম, একটা জলের বোতল ভরে নিলাম। আর আজকে সত্যি আজকে একটা খুবই স্পেশাল দিন, খুবই একটা ভালো একটা মুভমেন্ট। তো খুবই হ্যাপি লাগছে নিজেকেও, কারণ বেবির সাকসেসে মায়েরাই সব থেকে বেশি হ্যাপি হয়। ওই জন্য আজকে আমারও একটা সত্যি একটা সাকসেস। আর আমার ছোট্ট পরিটা সত্যিই আজকে মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, ওটা ভেবে ভালো লাগছে। তো যাকে গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমি তো রেডি হয়ে গেছি পুরোপুরি। তো তিন্নির চুল টুলে বেঁধে দিয়েছি। তো আমি এবার মুখে একটা কিন্তু পান ভরে নিয়েছি, দেখো বুঝতে পারছো তোমরা দেখে। আমি একটা পান খেয়ে নিয়েছি, একটা পান খেয়ে এবার বেরিয়ে পড়ছি। আচ্ছা চলো, ঘরটা তো লক করে দিয়ে তারপরে চলে যাচ্ছি। আর এদিকে তোমাদের দাদা তো এখন নেই, তোমাদের দাদা তো অফিসে চলে গেছে, এই টাইমে তো থাকার কথা নয়। তারপর দেখো গাইজ, আমরা স্কুলে চলে এসেছি। ওদের আস্তে আস্তে তিনটা প্রাইজ প্রথমেই ছিল, প্রাইজ দেওয়া শুরু হয়ে গেছে। এই দেখো প্রাইজ দিচ্ছে, এখানে দুজন দেখতে পাচ্ছ, ওরাই দুজনই ফার্স্ট হয়েছে। তো ওদেরকে প্রাইজ দেওয়া, ওদের থেকেই শুরু হলো প্রাইজ দেওয়া। তারপরে এদিকে আমরা প্রাইজ দিয়ে সবার প্রাইজ পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হচ্ছে চলছে। তার মধ্যে আমরা একটু ওখানে বসে আছি। আর তিনি তো যাওয়ার পরে থেকে এত দুষ্টামি করছিল, ওখানে এত খেলাধুলা করছিল, খুব ঘেমে গেছিল। দেখো ঘেমে টেমে ওর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। আর তারপরে কিছুক্ষণ একটু জোর করে বসিয়েছি। তারপরে দেখো এদিকে এরা সবাই আমাদের গ্রুপেরই বাচ্চা, তো আমাদের গ্রুপেরই বেবি। তো ওদেরকে সবাই মিলে সেলফি টেলফিও তুললাম। তারপরে চলে এসেছি বাড়িতে এসে দেখো, আর বাড়িতে এসে তো তার লাগছে, ভালো লাগছে না। তিনি চেঞ্জ করে দিয়ে এদিকে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো শেয়ার করলাম, তারপরে চেঞ্জ করে তারপরে তিন্নিকে একটু ভাবলাম পড়তে বসাই, কিন্তু না, ও ঘুম পেয়ে গেছে, ও ঘুমোবে। তো ও ঘুমে কিছুতেই পড়তে বসতে চাচ্ছে না। কিন্তু তার মধ্যে ওর পাপা নিয়ে এলো একটা গিফট। তো ওর যখন কিছু, ও পরীক্ষাতে যখন কোনো ফার্স্ট হবে বা পরীক্ষার রেজাল্ট এলে, কোনো কিছু রেজাল্ট এলে ওর পাপার কাছ থেকে ওর কিছু না কিছু গিফট চাই। তো ওই জন্য আজকেও সেই একই সেম জিনিস, আজকেও পাপাকে ফোন করে বলে দিয়েছে আমাকে তো স্কুল থেকে প্রাইজ দিচ্ছে, এবার তোমার থেকেও একটা প্রাইজ চাই। তো বারবি ডলের সেট নিয়ে এসেছে। তো ভিডিওটা আমার করা হয়নি সে তখন মুভমেন্টটা, তো আমি হয়তো বাইরে ছিলাম, তখন ওর বাবা এসে দিয়েছে। তো ওই জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি। যাকে বারবি ডলের সেট দিয়েছে ওকে। তো ওর ডল সবকিছুতে ওর ডল এত ভালোবাসে, সবকিছুতে ওর ডল চাই। তো ডল ছাড়া ও কোনো কিছুই যেন ভাবতেই পারে না, যে কিছু চাইবার হলে ও শুধু ডলই। তো আমার বারবি ডলই চাই, এরকম একটা। তো ও চেয়েছিল, বউ আর বর চেয়েছিল। তো বউ আর বর তো পায়নি, হয়তো দোকানে খুঁজেছে আশেপাশে, তো পায়নি। তো এমনিতেই বারবি ডল আর ছেলে একটা মেয়ে এনেছে। তো তাদের তিনি খুবই খুশি হয়ে গেছে। আর যেটা তোমরা দেখতে পাচ্ছ আমি কি করছি, তো আমি হালকা একটু ফাউন্ডেশন লাগিয়েছিলাম। তো ভাবলাম ফাউন্ডেশনটা আমি সাধারণত কিন্তু এইভাবেই তুলি। তো কি দিয়ে তুলি তোমরা দেখতেই পাচ্ছ, দেখলে মাত্রই তো একটা জেল দিয়ে তুলি, লুইসের জেল দিয়ে তো তুলে নিই। মাঝে মাঝে আমি নারকেল তেল দিয়ে তুলি, ভালো নারকেল তেল দিয়ে একদম। তো জেলটা দিয়ে তুললে বেশি একটা, এখন যেহেতু ড্রাই ওয়েদারটা এত ড্রাই, ওই জন্য আমি এই জেলটা দিয়েই তুলছি কয়েকদিন থেকে। তো আমি যদিও বেশি মেকআপ করিনি, একদমই হালকা জাস্ট একটু ফাউন্ডেশনই লাগিয়েছিলাম। তো আমি এরকম করে তুলি, তারপরে একটুখানি হালকা হাতে মাসাজ করে নিলে না স্কিনটা খুব গ্লো করতে থাকে, পরের দিন স্কিনটা আর ডাল হয়ে যায় না। তো তোমরা কি দিয়ে মেকআপ তোলো অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটি এখানেই শেষ করছি, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব